নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নতুন ইসলামিক সেন্টার নির্মাণ ঘিরে যখন আনন্দের পরিবেশ, তখনই ঘটেছে বিদ্বেষের ঘটনা। শার্লিতে নির্মাণাধীন মসজিদের ব্যানারে কুরুচিপূর্ণ লেখা স্প্রে করে যায় অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুসলিম নেতা ও নির্বাচিত প্রতিনিধিরা। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা করছে। ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিকে নতুন মসজিদ নির্মাণের আনন্দ, অন্যদিকে সেই মসজিদের ব্যানারেই বিদ্বেষের ছাপ। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নির্মাণাধীন একটি ইসলামিক সেন্টারের ব্যানার বিকৃত করার ঘটনায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। ঘটনার নিন্দায় একসঙ্গে দাঁড়িয়েছেন স্থানীয় নির্বাচিত প্রতিনিধি ও ইসলামিক নেতারা। ঘটনাটি ঘটেছে শার্লি এলাকায়। মেস্টিক শার্লি ইসলামিক সেন্টার নির্মাণের কাজ চলছে সেখানে। পরিকল্পনা অনুযায়ী প্রায় 30,000 বর্গফুটের এই স্থাপনা হবে লং আইল্যান্ডের অন্যতম বড় মসজিদ। শুধু নামাজের জায়গা নয়, পুরো কমিউনিটির জন্য একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে এটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। থাকবে সামাজিক কার্যক্রমের পাশাপাশি একটি NBA সাইজের বাস্কেটবল কোর্টও। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সেখানে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবেন, এমনটাই বলছেন আয়োজকরা। কিন্তু আনন্দের এই আয়োজনেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সম্প্রতি নির্মাণ স্থলের একটি ব্যানারে অজ্ঞাত ব্যক্তি কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বার্তায় স্প্রে করে যায়। ইসলামিক নেতারা বলছেন ঘটনাটি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। আশেপাশের নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজনকে শনাক্ত করতে স্থানীয়দের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। গ্রেফতারে সহায়তা করলে নগদ পুরস্কারের ঘোষণাও রয়েছে। তবে এই ঘটনার জবাব বিভাজন দিয়ে দিতে চান না ইসলামিক নেতারা, বরং শরৎকালে আয়োজন করা হবে একাধিক ওপেন হাউস। উদ্দেশ্য প্রতিবেশীদের সঙ্গে পরিচয় বাড়ানো এবং ভুল ধারণা দূর করা। স্থানীয় কর্মকর্তাদের বার্তায় স্পষ্ট, ঘৃণা নয়, একে অপরকে জানুন। কারণ অজ্ঞতা থেকেই অনেক সময় জন্ম নেয় বিদ্বেষ, আর পরিচয় ও বোঝাপড়াই হতে পারে তার সবচেয়ে শক্তিশালী জবাব।